বগুড়ার বাজারগুলোতে বেড়েছে ইফতার সামগ্রী সহ নিত্যপণ্যের দাম। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। চৈতি, মাহে রমজান এলেই এক প্রকার ব্যবসায়ীরা আছে যারা সাধারণ মানুষের কেউ আসলে তাদের সুযোগ নেয় এবং পুঁজি করে নানা পণ্যের দাম বাড়িয়ে দেয়। বাট আসলে গেল কয়েক বছরের তুলনায় এবছর দেখেছি কিন্তু আমরা কিছুটা ভিন্ন চিত্র। হাতে গোনা কিছু পণ্যের দাম বাড়লেও অধিকাংশ পণ্যের বাজারই কিন্তু বর্তমানে রয়েছে একেবারেই স্থিতিশীল। এই বছরের শুরু থেকেই কিন্তু একদিকে কাঁচা সবজির বাজার যেরকম নিম্নমুখী ছিল, একইভাবে এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে চাল, ডাল, ছোলা, চিনি, অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলোর দামও। আমরা বাজারগুলোতে খোঁজ নিয়েছি, গতকাল পর্যন্ত আসলে ক্রেতাদের যে ভিড় ছিল সেই ভিড়টা কিন্তু আজকে আমরা দেখেছি কিছুটা কম। অধিকাংশ বাজারই ফাঁকা। ব্যবসায়ীরা যেটি বলছে যে আসলে মানুষের রমজানকে ঘিরে যে কেনাকাটার প্রয়োজন থাকে তা কিন্তু এই শুরুর এক সপ্তাহের মধ্যেই মাহে রমজানের পুরো এক মাসের বাজার অনেকে করে ফেলেছে, যে কারণে আসলে বাজারে ভিড় কিছুটা বেশি। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মাঝে লেবু এবং বেগুনের দাম অত্যন্ত ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা যেটি বলছে যে লেবুর যে গতানুগতিক যে সরবরাহটি থাকে সেটি বর্তমানে নেই, যে কারণে রমজানে যে মানুষ শরবতের জন্য লেবুটা কেনে এবং বেগুনের জন্য যে বেগুনের প্রয়োজন হয়, এই দুটি পণ্যের দামই কিন্তু অত্যন্ত বেশি। এবং বাজারে আরেকটি বিষয় রয়েছে চৈতি, সেটি হচ্ছে বোতলজাত ভোজ্য তেলের তীব্র সংকট। অধিকাংশ দোকানেই কিন্তু তাদের চাহিদা অনুযায়ী তেল কিন্তু পায়নি ব্যবসায়ীরা, কোম্পানিরাও দেয়নি, ডিলাররাও বারংবার চাওয়ার পরেও এই ভোজ্য তেলের সংকট কোনোভাবেই কাটানো গেল না। আমরা একটু সরাসরি কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। দাম দর কেমন দেখছেন এবং এই রমজানে কেমন বেচা কেনা হচ্ছে? রমজানের বেচা কেনা প্রথম দিকে খুব ভালো ছিল, মানে গতকাল পর্যন্ত বেশ ভালো ছিল। আজকে কাস্টমার খুবই কম মার্কেটে। আর রমজানের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, যেরকম ছোলা, ওটার দাম কম, 100 টাকা কেজি বিক্রি করছি আমরা। চিনি 120 টাকা কেজি, খেসারির ডাল 110 টাকা কেজি। তারপরে আপনার বেসন বুটের ডালের গুলো 150 160। তারপরে চাল, ভাতের চাল, মোটা চালগুলো 55 60। চিকন কাটারি 75 80। এই ধরনের বিক্রি হচ্ছে আপনার মোটামুটি সব। ভোজ্য তেলের যে সংকটটা শুরু থেকেই দেখছি, এটা কেন কাটছে না? মানে তেল কি আপনারা পাচ্ছেন না? না, ভোজ্য তেলের ব্যাপারটা এখন আমরা কোনো ডিস্ট্রিবিউটার হয়তো দেখা যাচ্ছে যে 15 দিনে একদিন তেল দিচ্ছে, আমার লাগবে হচ্ছে 200 কার্টুন, আমাকে দিচ্ছে 10 কার্টুন। আর সাথে তো আছে হলুদ, মরিচ, লবণ, এগুলো তো নিতেই হচ্ছে। ভোজ্য তেলের তেল এখনো সংকট এখনো কাটেনি, এখন কাটবে কিনা আমরা সেটাও বলতে পারতেছি না। চৈতি, আপনি শুনছিলেন একজন ব্যবসায়ী যেটি বলছিলেন যে বাজারের আসলে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনে যে পণ্যগুলো থাকে তার অধিকাংশ পণ্যের দাম দর স্থিতিশীল থাকলেও উল্লেখযোগ্য যে পণ্য তার মাঝে ভোজ্য তেলের সংকট, এর পাশাপাশি আসলে অন্যান্য যে চাল, ডাল, ছোলা রয়েছে সেগুলো রমজানের আগে যে দাম ছিল এখন পর্যন্ত কিন্তু তেমনই দাম স্থিতিশীল রয়েছে। শুধু তাই নয়, আমরা বাজারগুলোতে খোঁজ নিয়েছি, প্রতিটি পণ্যেরই কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে মাছ মাংসের বাজারে কিছুটা আমরা ভিন্নতা দেখেছি, মাছের সরবরাহ কিছুটা কমেছে। অন্যদিকে খাসির মাংসের দাম কেজি প্রতি 50 থেকে কোথাও কোথাও 80 টাকা অবধি বাড়ানো হয়েছে। তবে একটি স্বস্তির বিষয় রয়েছে চৈতি, যে এই বছর মাহে রমজানের শুরুর দিন থেকে আমরা বাজারগুলোতে কিন্তু প্রশাসনের কঠোর মনিটরিং দেখেছি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসনের যে ভ্রাম্যমাণ আদালত, তারা কিন্তু বগুড়ার যে উল্লেখযোগ্য বাজারগুলো রয়েছে, রাজাবাজার, ফতেলি বাজার, বকশী বাজার, কলোনি বাজার, নামাজগড় থেকে শুরু করে গোদারপাড়া বাজারেও তারা প্রতিদিনই কিন্তু অভিযান পরিচালনা করছেন। এতে করে একদিকে সাধারণ মানুষের সচেতন থাকছে এবং ব্যবসায়ীরাও কিন্তু সতর্ক থাকছে যে তাদের বাজারকে অস্থিতিশীল করার কিন্তু তারা কোনো প্রয়াস এইবার কিন্তু আমরা দেখিনি। তবে সাধারণ মানুষের যে প্রত্যাশা যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মাঝে বেগুন, লেবু, একই সাথে ভোজ্য তেল এবং মাংস, এই কয়েকটি জিনিস যেটি ঊর্ধ্বমুখী, কেন ঊর্ধ্বমুখী তা নিরূপণ করে এটিও এগুলোর দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনা হোক। চৈতি, বগুড়ার বাজার থেকে রমজানমুখী বাজারের সকল পণ্যের দাম দর নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু রায়।